হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ভারতের জনসংখ্যা, পপুলেশন অফ ইন্ডিয়ার বিগত দিনের ডাব্লিউবিসিএস এর যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই সমস্ত প্রিলির কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করি সেই সমস্ত কোশ্চেন সম্পর্কে। এখানে লেখা আছে পপুলেশন, ডাব্লিউবিসিএস বিগত দিনের প্রি কোশ্চেন্স। তাহলে ফার্স্ট কোশ্চেনটা নিয়ে, ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি বসবাস করে? প্রপোর্শন অফ শিডিউল্ড ট্রাইব পপুলেশন ইজ হাইয়েস্ট ইন। এই যে কোশ্চেনটা সেটা বিসিএস প্রিলি 2000 এবং 2005 এই দুটো বছরে আমরা পেয়েছিলাম। অপশানগুলো, ফার্স্ট অপশান মণিপুর, সেকেন্ড মেঘালয়, থার্ড এমপি, আর লাস্ট ডি যেটা মিজোরাম। তাহলে এখানে উত্তর হবে মিজোরাম। তাহলে ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি বসবাস করে? সেটা হলো গিয়ে মিজোরাম। নেক্সট, ভারতের 1991 জনগণনা অনুযায়ী নিম্নোক্ত কোন অঞ্চলের বয়লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? আমরা একটু আগে জেনে নেই বয়লিঙ্গ অনুপাত বলতে কি বোঝায়। বয়লিঙ্গ অনুপাত বলতে আমাদের ভারতবর্ষের মধ্যে 1000 পুরুষ প্রতি যতজন নারী রয়েছে সেটাকে বয়লিঙ্গ অনুপাত বলে। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি সেটাকে সেক্স রেশিও বলা হয়। তাহলে দ্য 1991 সেন্সাস রেকর্ডেড দ্য লোয়েস্ট সেক্স রেশিও। সেখানে অপশান কি আছে? চণ্ডীগড়, পন্ডিচেরি, নাগাল্যান্ড, দিল্লি। তাহলে অপশান অনুযায়ী এখানে উত্তর হবে চণ্ডীগড়। নেক্সট, 1991 টু 2001 সালে ভারতের বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? দ্য এভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট অফ ইন্ডিয়ার পপুলেশন ডিউরিং 1991 টু 2001। এটা বিসিএস প্রিলির 2002 সালের কোশ্চেনটাকে তোলা হয়েছে। তাহলে অপশান 2.5%, সেকেন্ড 2.2%, থার্ড 2.0%, ফোর্থ 1.8%। আমরা যদি এক্স্যাক্টলি এই উত্তরটা জানি সেটা হলো গিয়ে টোটাল দশকেও বৃদ্ধি ছিল 21.34%। এটা ছিল হলো গিয়ে অ্যাকচুয়াল উত্তর। কিন্তু বিসিএস 2002 সালে যে কোশ্চেনের অপশানগুলো এসেছিল তার মধ্যে কাছাকাছি উত্তর অনুযায়ী সেটা অপশান বি, 2.2%। তাহলে আমরা যেই উত্তরটা এখানে মূলত এটাকে যদি আমরা বার্ষিক জনসংখ্যা করি তাহলে 2.13% হওয়ার কথা ছিল, কিন্তু সেই অনুযায়ী এখানে অপশান অনুযায়ী সেটা আমাদের কত ধরা হচ্ছে? 2.2%। এটা বিসিএস 2002 সালে প্রিলি পরীক্ষায় এসেছিল। আমরা এই সমস্ত কোশ্চেনগুলোকে সামনের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কাজে লাগাতে পারি অবশ্যই। ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয়ের পরিমাণ সর্বাধিক? হুইচ স্টেট অফ ইন্ডিয়া রেকর্ডস দ্য হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম? তাহলে মাথাপিছু আয় বলতে পার ক্যাপিটা ইনকামকে বোঝানো হয়। এটা বিসিএস প্রিলিতে 2004 এসেছিল, আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিসিএস এর প্রিলি থেকে তোলা হয়েছে। তাহলে অপশান এ পাঞ্জাব, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি গোয়া, অপশান ডি দিল্লি। তাহলে এখানে উত্তর হবে গোয়া। তাহলে আমাদের ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয়ের পরিমাণ সর্বাধিক রয়েছে? সেটা হলো গিয়ে গোয়া। নেক্সট, ভারতে 2001 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক মহিলা সাক্ষরতাযুক্ত রাজ্য কোনটি? দ্য পার্সেন্টেজ অফ ফিমেল এডুকেশন ইন 2001 ওয়াজ হাইয়েস্ট ইন। প্রত্যেকটা দেখবে কোশ্চেন এখানে জনসংখ্যার। 2011 সাল আমাদের এখানে লাস্ট জনগণনা, যেটা তার আগের কিন্তু কোশ্চেনগুলো আসছে। তাহলে সেখানে ভারতের 2001 সালের জনগণনা অনুযায়ী মহিলা সাক্ষরতাযুক্ত রাজ্য সর্বাধিক কোনটা? দিল্লি, গোয়া, কেরালা, মেঘালয়। তাহলে এখানে উত্তর হবে কেরালা। কেরালায় বর্তমানে যদি আমরা দেখি তাও প্রায় মহিলা সাক্ষরতার হার 91.91%। তাহলে সেটাও কিন্তু অনেকটাই বেশি। ভারতবর্ষের অন্যান্য স্টেট থেকে কেরালার মহিলা সাক্ষরতার হার আমাদের সর্বাধিক রয়েছে। নেক্সট, 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতের বয়লিঙ্গ অনুপাত কত ছিল? দ্য সেক্স রেশিও অফ ইন্ডিয়ান পপুলেশন ডিউরিং 2001 ওয়াজ। এই কোশ্চেনটা বিসিএস এর 2004 সাল এবং 2011 সাল এই দুটো বছরই এসেছিল। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 933, 893, 904, 922। তাহলে এখানে উত্তর হবে 933। তাহলে 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতের বয়লিঙ্গ অনুপাত ছিল 933, যেটা এখন বর্তমানে যদি আমরা 2011 সালে ধরি জনগণনা লাস্ট অনুযায়ী সেটা কিন্তু হয়ে যাবে 940। তাহলে 1000 পুরুষ প্রতি আমাদের ভারতবর্ষে বর্তমানে
940 জন নারী রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার 947 হয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গে 1000 পুরুষ প্রতি নারীর সংখ্যা কত? 947। নেক্সট, ভারতের জনগণনা অনুযায়ী কোন দশকে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ছিল? ইন ইন্ডিয়া ন্যাচারাল রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন ওয়াজ হাইয়েস্ট ডিউরিং ডিকেড। বিসিএস 2005 সালের প্রিলিতে এই কোশ্চেনটা এসেছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান 1921 থেকে 31, 1941 থেকে 51, 1961 থেকে 71, 1981 থেকে 91। তাহলে এখানে অপশান অনুযায়ী হবে 1961 থেকে 71, অর্থাৎ অপশান সি। তাহলে ভারতের জনগণনা অনুযায়ী কোন দশকে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হয়েছে? সেটা হলো গিয়ে 1961 থেকে 71 সালে। নেক্সট চলে যাই, 2001 সালের জনগণনা অনুযায়ী তপশিলি জাতি কোন রাজ্যে সর্বাধিক বসবাস করে? 2001 সালের জনগণনা, আমাদের প্রত্যেকটা কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, কিন্তু আমাদের যে সমস্ত কোশ্চেনগুলো আসছে বিগত দিনের, সেগুলো দেখতে পাচ্ছি 2011 লাস্ট হলেও তার আগের জনগণনা থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনগুলো আসে। তাহলে আমাদের সমস্ত দিকগুলো দেখতে হবে এখানে। তাহলে অপশান অনুযায়ী এখানে উড়িষ্যা, কর্ণাটক, ঝাড়খণ্ড, এমপি। তাহলে তপশিলি জাতি সব থেকে বেশি হয়েছে কর্ণাটক, আমাদের সাউথের দিকে কর্ণাটক অনেকটা উন্নত রাজ্য, সেখানে তপশিলি জাতির সর্বাধিক রয়েছে। অপশান অনুযায়ী এখানে অপশান হবে বি। নেক্সট কোশ্চেন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার, দ্য পপুলেশন গ্রোথ রেট ইন ইন্ডিয়া ইজ। তাহলে বিসিএস 2008 এই কোশ্চেনটা এসেছিল, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কীরকম টাইপের। আমরা এখানে অপশান দেখতে পাচ্ছি ইনক্রিজিং, রিমেনিং কনস্ট্যান্ট, ডিক্লাইনিং, জিরো। আমরা একটু অপশানগুলোকে বিশ্লেষণ করে যদি দেখি, ইনক্রিজিং মানে হলো গিয়ে ধরো কোনো একটা গ্রাফ এরকম যদি থাকে তাহলে সেটা হলো গিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আস্তে আস্তে উপরের দিকে ওঠা। আবার রিমেনিং কনস্ট্যান্ট মানে যেরকম অবস্থায় ছিল সেরকমই রয়েছে, ধরো গ্রাফটা এরকম ছিল, এই একইভাবে চলছে। আবার যদি ডিক্লাইনিং ধরি, যে আমাদের কোনো গ্রাফের ক্ষেত্রে আস্তে আস্তে কী হয়েছিল, ওপরে ছিল, এখন বর্তমানে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, তাহলে সেটা হলো ডিক্লাইনিং। আর জিরো বলতে একদম এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তাহলে এইখানের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা ডিক্লাইনিংয়ের দিকে যাচ্ছে, আস্তে আস্তে কমার দিকে যাচ্ছে। তাহলে এখানে অপশান সি। তাহলে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কী হয়েছে? ডিক্লাইনিং, প্রতিনিয়ত কমছে। নেক্সট কোশ্চেনে চলে যাই, 2001 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক ছিল? অ্যাকর্ডিং টু দ্য 2001 সেন্সাস হুইচ স্টেট হ্যাড দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি। তাহলে এই কোশ্চেনটা ছিল বিসিএস 2009 সালে এই কোশ্চেনটা আমাদের বিসিএস পরীক্ষাতে এসেছিল। আমরা যদি দেখি কেরালা, অপশান এ, বি ওয়েস্ট বেঙ্গল, সি মহারাষ্ট্র, ডি ইউপি। তাহলে 2001 সাল, আমরা কিন্তু অনেক সময় ক্ষেত্রে 2011 ভেবে সেটাকে ভুল করতে পারি। তাহলে 2001 সালে জনঘনত্ব সর্বাধিক ছিল ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে জনঘনত্ব সর্বাধিক ছিল। বর্তমানে ভারতবর্ষের ক্ষেত্রে সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হলো গিয়ে বিহার, একটু নোট করে নেবে। তাহলে বিহার বর্তমানে সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার, সেটা হলো গিয়ে 1102 জন পার বর্গ কিমি। আর আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড পজিশনে আছে। তাহলে সেকেন্ডের মধ্যে কে আছে? আর ফার্স্ট হলো গিয়ে বিহার, সেকেন্ড হলো গিয়ে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 1029 জন পার বর্গ কিমিতে রয়েছে। তাহলে এই দুটোকে একটু নোট করে নেবে 2011 সাল অনুযায়ী, সেটা কিন্তু আজকে 2024 সাল। নেক্সট কোশ্চেনটা একটু দেখে নেই, ভারতের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যাপূর্ণ রাজ্য কোনটি? হুইচ ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলেশন স্টেট ইন ইন্ডিয়া? এমপি, ইউপি, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল। এই কোশ্চেনটা 2009 সালে এসেছিল, বিসিএস প্রিলিতে এসেছিল। তাহলে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা, আমরা যদি 2011 সালে দেখি, তাতেও আমরা দেখব ভারতবর্ষের সর্বাধিক জনসংখ্যাপূর্ণ রাজ্য ইউপি মানে উত্তরপ্রদেশ। আবার সেকেন্ড পজিশনে ছিল মহারাষ্ট্র 2011 সালের ক্ষেত্রে। তাহলে এখানে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা আমরা যদি সাজাই, তাহলে এখানে হলো গিয়ে ইউপি ফার্স্ট, সেকেন্ড কে আসছে? এমপি। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যাপূর্ণ রাজ্য কোনটি? এমপি মানে হলো গিয়ে, সরি এখানে একটু ভুল হয়ে গেল, আরেকবার একটু দেখাচ্ছি তোমাদেরকে।
এখানে ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম ক্ষেত্রে এমপি নয়, মহারাষ্ট্র হবে। ফার্স্ট হলো গিয়ে ইউপি, যেটা বলেছিলাম ফার্স্ট, এটা ঠিকই আছে। সেকেন্ড চলে আসবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হলো গিয়ে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা সম্পন্ন রাজ্য। সেকেন্ডকে মহারাষ্ট্র। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে সি। আমরা যদি পরপর সাজাই, ফার্স্ট হলো গিয়ে ইউপি, সেকেন্ড মহারাষ্ট্র, থার্ড বিহার, ফোর্থ হলো গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল। জনসংখ্যার ক্ষেত্রে চারটে সবথেকে বেশি জনসংখ্যাপূর্ণ রাজ্য। নেক্সট কোশ্চেনে চলে যাই। 2001 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের শিক্ষার হার সর্বনিম্ন? অ্যাকর্ডিং টু 2001 সেন্সাস, লোয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া ইন ফাউন্ড ইন হুইচ স্টেট? রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, এমপি। তাহলে এখানে শিক্ষার হার 2001 সালের জনগণনা অনুযায়ী চেয়েছে, সেটাও বিহার। আমরা যদি 2011 দেখি, সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু বিহারই হলো গিয়ে সবথেকে কম শিক্ষিত রাজ্য। তাহলে 2001 সালেও সেটা ছিল বিহার, আর আমরা যদি 2011 সালে দেখি সেটাও বিহার। বিহার হলো গিয়ে ভারতের সর্বনিম্ন শিক্ষার হার যুক্ত রাজ্য। পরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির হার দেখা যায়? তাহলে 2001 থেকে 2011 সালের মধ্যে কোন রাজ্যের মধ্যে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির হার? আমরা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সবসময় ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধির হারটাকেই লক্ষ্য করে থাকি। যেমন ধরো লাস্ট 2011 সালে যে জনগণনা হয়েছিল, তাতে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64%। এটা ছিল ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার 2011 সাল অনুযায়ী। এই ভারতবর্ষের মধ্যে 28টি রাজ্যের মধ্যে এমন একটি রাজ্য রয়েছে যে রাজ্যের মধ্যে জনসংখ্যার ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা যায়। তাহলে অপশান অনুযায়ী ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড। তাহলে এখানে উত্তর হবে নাগাল্যান্ড। তাহলে কোন রাজ্যের মধ্যে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির হার দেখা যায়? সেটা হলো গিয়ে নাগাল্যান্ড। সেটা যদি কত হয়? সেটা 0.5 -0.5%। -0.5% হলো গিয়ে নাগাল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধির হার। নেক্সট, ভারতের সর্বশেষ জনগণনা করা হয় কত সালে? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য লাস্ট সেন্সাস কন্ডাক্টেড ইন ইন্ডিয়া? বিসিএস 2016 সালে এসেছিল, 2001, 1991, 2011, 2021। তাহলে এখানে কিন্তু আমরা অনেকেই এই কোশ্চেনটা ইজি হলেও ভুল করার প্রবণতা বেশি থাকবে। কেন? আমরা জানি প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে লাস্ট জনগণনা সরকারিভাবে যেটা হয়েছে 2011 সালে। তারপরে 2021 সালে কিন্তু করোনা মহামারীর জন্য আর জনগণনা সম্পন্ন করা যায়নি, বা তার তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। তাহলে আমাদের লাস্ট জনগণনা কত সালে হয়েছিল? 2011 সালে। আজকের মতো তোমাদের জন্য এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আবার হাজির হব বিভিন্ন রকমের কোশ্চেন নিয়ে, যেগুলো সামনের বিভিন্ন পরীক্ষাগুলোর মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্স থাকবে। তোমরা আমাদেরকে ফলো করবে আমাদের এই চ্যানেলগুলোতে এবং টেলিগ্রামের সঙ্গে যুক্ত হবে অবশ্যই। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।